প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটু ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ফার্মের হাঁসগুলো বিক্রি হয়ে গেছে। তো আসলে বিক্রি হয়ে যাওয়াতে এখানে নতুন বাচ্চা ওঠানো হয়েছে। তো আমি আজকে আপনাদের মাঝে সেই বিষয়টা শেয়ার করব যে বাচ্চাগুলো প্রথম অবস্থায় আপনারা বাচ্চাগুলোকে সঠিকভাবে কীভাবে একটি ব্রুডার করতে পারেন। তো সেই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। তো আসলে হাঁসগুলো বিক্রির প্রায় 2 দিন আগে, প্রায় 2 দিন হয়েছে বাচ্চা আনা হয়েছে। তো আসলে আপনাদের মাঝে ব্রুডারটা কীভাবে সঠিকভাবে করবেন, কী ওষুধ খাওয়াবেন ব্রুডারে, তো সেই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন যে বাচ্চাগুলা কীরকম দেখতে। আসলে বাচ্চাগুলো অনেক সুন্দর। তো আমি এর আগে আপনাদের মাঝে ব্রুডার থেকে একবারে বিক্রি করা পর্যন্তই ভিডিও শেয়ার করছিলাম। তো আশা করি যে আমার ভিডিও ব্রুডার থেকে যদি আপনি শেষ পর্যন্তই দেখেন, তো আশা করি আপনার আর জিজ্ঞেস করতে হবে না যে ভাইয়া কী ওষুধ খাওয়াবো। তো যদি এর ভিতরে আপনার বাচ্চার যদি অসুখ হয়, তো অবশ্যই অসুখ বুঝে ওষুধ খাওয়াইতে হবে। আর ব্রুডার থেকে স্বাভাবিক যে ওষুধগুলা বিক্রি করা পর্যন্তই খাওয়াইতে হয়। তো আসলে সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছিলাম এর আগে। তো আবারও নিয়ত করছি যে আপনাদের মাঝে ব্রুডার থেকে বিক্রি করা পর্যন্তই স্বাভাবিক যে ওষুধগুলো লাগে, তো সেই ওষুধগুলা কীভাবে আপনারা খাওয়াইবেন, কী ওষুধগুলা খাওয়াইবেন, তো সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলে আপনারা যারা হাঁস পালতে ইচ্ছুক, যারা নতুন, আশা করি তাদের উপকার হবে। তো এখানে হচ্ছে আপনারা দেখেন 3টা ব্রুডার করা হয়েছে। তো সর্বপ্রথম আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন যে দেখেন আপনারা ব্রুডারটা কিভাবে করবেন। তো বাচ্চার ব্রুডারটা আপনারা কিভাবে করবেন সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। যেহেতু এখন শীত কমে গেছে, তো আপনারা পাটের বস্তা বিছাইবেন, আপনারা। এরপরে খাবার পানি আপনারা রেগুলার দিতে হবে। তো খাবার পানি কোনো মতেই মিস দেওয়া যাবে না। এবং আপনার এই শীতটা এটা অবশ্যই আপনারা দিতে হবে, কারণ তাপমাত্রা যাতে তাপটা সঠিকভাবে এটার নিচে বাচ্চা যাতে সঠিকভাবে পায় তাপটা, তো সেই জন্য আসলে এটা প্রয়োজন। তো অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন। এখানে 4টা বাউল দেওয়া আছে। আসলে তাপ যদি আরও বেশি প্রয়োজন হয়, তো এই বাউলের পাওয়ার আরও বাড়ানো যাবে, মানে এর চাইতে আরও বড় বাউল এটা এখানে ফিটিং করা যাবে যদি আপনার বাচ্চা দেখেন তাপের প্রয়োজন হয়। তো এখানে দেখেন যে তাপ আসলে প্রয়োজন নাই, কতটুকুই যথেষ্ট, কারণ মাঝখানে দেখেন বাচ্চা নেই, খুবই কম। তো সেই জন্য আসলে বাউল যেগুলো লাগানো আছে সেগুলো যথেষ্ট। আর এখানে 950 বাচ্চা। তো 950 বাচ্চার এখানে 3টা ব্রুডার করা হয়েছে। তো এখানে 3টা ব্রুডার করা হয়েছে 315টার মতন করে একটা ব্রুডারের মধ্যে আছে। তো আসলে ব্রুডারটা এরকমই করা উচিত, যাতে 300-350 বাচ্চা যাতে একটা ব্রুডারে রাখা যায়, তাহলেই যথেষ্ট। তো প্রিয় দর্শক, আমি অবশ্যই চেষ্টা করি আপনাদের মাঝে কৃষি বিষয়ে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। তো আশা করি আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখানে 950 বাচ্চা আছে। কয়টা বাচ্চা মারা যায় এবং কী কী ওষুধ, কোন সময় কী কী ওষুধ ব্যবহার করা লাগে, অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে বিষয়টা আমি আপনাদের মাঝে দেখাতে চাচ্ছি, যেখানে 950 বাচ্চা আছে, 950 বাচ্চার মধ্যে আপনার 3টা ব্রুডার করা হয়েছে।
তো আপনারা অবশ্যই বুডারটা এরকমভাবে করবেন। আর রাতের বেলা আপনার যদি তাপমাত্রা মানে যদি ঠান্ডা থাকে, তো অবশ্যই এটার উপরে কাপড় দেওয়া হবে। তো অবশ্যই আমি আপনাদেরকে ধাপে ধাপে আমি আপনাদেরকে পরিপূর্ণ মানে সঠিক তথ্যগুলা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাচ্চা কীরকম কতটুকু বয়সে কীরকম হয়েছে, অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাই যে সর্বপ্রথম যে ওষুধটা বাচ্চা আনার পরে যে ওষুধটা খাওয়ানো হয়, তো এটা আপনার বেশিরভাগই আপনার এনার্জি প্লাস এটা খাওয়ানো হয়। তো এখানে আপনারা হয়তো দেখলে অবাক হবেন যে এখানে প্রথম অবস্থা বাচ্চা আনার পরে কি খাওয়ানো হয়েছে। আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ভিটামিন জাতীয় একটি স্যালাইন, মানুষের শরীরে ব্যবহার করা হয়। তো 1 লিটারই একটা স্যালাইন। তো আসলে এই 950 বাচ্চাকে প্রথম আনার পরেই কিন্তু একটা স্যালাইন খাওয়ানো হয়েছে। তো এনার্জি প্লাস খাওয়ানো হয় নাই, তো এটার পরিবর্তে এটা খাওয়ানো হয়েছে। আপনারা চাইলে এনার্জি প্লাস বা আপনারা একটা স্যালাইন আপনারা খাওয়াইতে পারেন। তো পরবর্তীতে যে নিয়মিত যে ওষুধটা খাওয়ানো হয়, তো সেটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রেনাম্যাক্স আপনার এটা নিয়মিত খাওয়ানো হইতেছে, এবং রেনাম্যাক্স এবং এন্ড্রোসিন আপনারা চাইলে এই কোম্পানিরই খাওয়াইতে পারেন। এটা সবসময় আমরা ব্যবহার করে থাকি। তো আপনারা চাইলে ওটা খাওয়াইতে পারেন। এখানে আপনার প্রতি লিটারে 1 লিটার করে দেওয়া হইতেছে। প্রতি লিটারে 1 গ্রাম, প্রতি লিটারে 1 গ্রাম। এখন আপনার বাচ্চা কতটুকু পানি খাইতে পারে, তো সেই হিসাব করে আপনারা যত লিটার প্রয়োজন তত লিটার দিবেন। প্রতি লিটারে 1 গ্রাম। তো এটা আপনার 27 দিন অথবা 5-6 দিন খাওয়ানো হবে। তো এই হচ্ছে আপনার বুডারের ওষুধ। এখন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানাই। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাচ্চা এখানে মরে পড়ে আছে। তো আসলে হাঁস মুরগি যাই বলেন, তো এটা মারা যাবেই। আর মুরগির বিষয়টা, যে মুরগি কিন্তু বিক্রি করার আগ পর্যন্ত মরতেই থাকে। আর হাঁসের বিষয়টা একটু ভিন্ন। হাঁস আপনার ছোটোবেলায় 2 দিন অথবা 3 দিন যা মরে, এরপরে আর বাচ্চা মরে না। কারণ বাচ্চাগুলা দুর্বল থাকার কারণে বাচ্চাগুলা মরে, কিন্তু দুর্বল থাকার কারণে বাচ্চা পরিপূর্ণ মানে হয়তো আপনার বাচ্চা ফুটানোর সময় সমস্যা থাকার কারণে বাচ্চা মারা যায়। তো সেই জন্য আপনার এখানে কার্টুনের যে বক্সের ভিতরে যে বাচ্চাগুলা দেওয়া হয়, তো আসলে সেই বাচ্চাগুলা বক্সের ভিতরে অনেক বাচ্চা মারা যায়, আবার এখানে আসার পরে মারা যায়। তো আপনাদেরকে আমি বিষয়টা জানিয়ে রাখি যে এখানে 950টা বাচ্চা, 50টা বাচ্চা অবশ্যই বেচতে আনা হয়েছে। এখানে আপনার প্রায় 40টা বাচ্চার মতন 2 দিনে মারা গেছে। বক্সের ভিতরে মারা গেছিলো। আবার এখানে বুডারে দেওয়ার পর কিন্তু মারা গেছে। আসলে হাঁসের বাচ্চাগুলা যে মারা যায়, এটা কিন্তু খাবার খাওয়ার আগেই মারা যায়। আর যখন বাচ্চা সঠিকভাবে খাবারটা খাইতে পারবে, দেখবেন এই বাচ্চাটা মারা যাবে না। যদি আপনার অসুখে আক্রান্ত, বড় জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, তো সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু বাচ্চা যদি আপনার সঠিকভাবে খাবার খায়, তো বাচ্চা মারা যায় না। তো আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা বুডারটা কিভাবে করবেন। তো এবং আমি বুডারের জন্য সর্বপ্রথম থেকে যে ওষুধটা আমি ব্যবহার করা হয়েছে এখানে আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো আসলে আপনারা যদি আমার এই ভিডিওগুলো ফলো করেন, তো আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। তো আশা করি যে আপনারা এইভাবে যদি আপনারা ওষুধগুলা আপনার বুডার থেকে আপনারা ওষুধগুলা বাচ্চাকে খাওয়ান, তা আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। আসলে এক একজনের কাছে নতুন যারা, এক একজনের কাছে এক এক কথা জিজ্ঞেস করলে বা পরামর্শের জন্য গেলে এক একজন এক এক পরামর্শ দিয়ে থাকে। আসলে সেই জন্য আমি বলবো, যারা হাঁস পালন করতে ইচ্ছুক করতে পারেন। আলহামদুলিল্লাহ, হাঁসের মধ্যে ভালো একটা লাভ রয়েছে। তো আপনারা চাইলে হাঁস পালন করতে পারেন। আর
অতিরিক্ত অনেকের কাছে পরামর্শের জন্য আমি মনে করি যে যাইবেন না, কারণ আপনার বিশ্বাস না হইলে আপনি যাচাই করে দেখেন। 5 জনের কাছে যাইবেন, 5 জনে 5টা কথা বলবে। আপনারা যদি হাঁস পালন করতে চান অবশ্যই আপনারা আমার ভিডিওটা ফলো করে আপনারা হাঁস পালন করতে পারেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো একটা অবস্থা আপনাদের মাঝে আসবে। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।